আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরের ফরদাবাদের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 20। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদে সালিশে ডেকে নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ীর সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার 15ই জুন সকাল 10টার দিকে উপজেলার শান্তির বাজার এলাকায় ফরদাবাদ ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শিপনের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের কমপক্ষে 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার লক্ষ্যে রবিবার সকালে সালিশের ডাক দেয় রূপসদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার। সালিশে যাওয়ার পথে বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শিপন তার লোকজন নিয়ে ফরদাবাদ শান্তির বাজারে পৌঁছালে তাদের উপরে অতর্কিত হামলা চালায় ফরদাবাদ ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন ও তার লোকজন। এতে দুই গ্রুপের প্রায় 20 জন গুরুতর আহত হয়। হামলার বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আমি ঘটনাটি শুনেছি। পুরো ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। আমি ইতিমধ্যে আমার উপজেলার দলীয় সিনিয়র নেতৃবৃন্দকে বিষয়টির খোঁজ নিতে নির্দেশনা দিয়েছি। এই ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ফরদাবাদ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সংবাদ পেয়ে পৃথক দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরবর্তী সংঘর্ষ এড়াতে উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।